মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। বিপজ্জনকভাবে কমেছে আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ। মাত্র ২-৩ দিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই আমেরিকা ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা চাপে পড়েছে। কারণ এক একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় ২ থেকে ৩টি ইন্টারসেপ্টর। ফলে ইরানের প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদকে দ্রুত শূন্যর দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষার মূল ভরসা থার্ড বা প্যাট্রিয়ট। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে আমেরিকা প্রায় ১৫০টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, যার প্রত্যেকটির মূল্য ছিল প্রায় $১৫ মিলিয়ন। বর্তমান সময়েও ইরানের মিসাইলের আঘাত ঠেকাতে এই ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, ইন্টারসেপ্টরের ব্যবহার এই গতিতে চললে মজুদ কতদিন টিকবে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উচ্চমাত্রার হামলা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই অপারেশনাল স্টক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উৎপাদন বাড়াতে সময় লাগবে মাসের পর মাস। এই সুযোগেই আমেরিকা ইসরায়েলকে তছনছ করে দেবে ইরান। যদি ইরান আরও কয়েকদিন টানা হামলা চালায়, তাহলে তেল স্থাপনা, বড় বিমান ঘাঁটি ও কৌশলগত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। সব লক্ষ্য রক্ষা করা সম্ভব হবে না আমেরিকা ইসরায়েলের। ঝুঁকি বাড়বে নগর এলাকায়। প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় পৌঁছাবে শত শত মিলিয়ন ডলারে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এটি প্রযুক্তির লড়াই নয়, বরং সহনশীলতার লড়াইয়ে পরিণত হবে। বিভিন্ন পশ্চিমা সামরিক মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তির ড্রোন মজুদ রয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা না হলেও অনুমান করা হয় ইরানের স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে কয়েক হাজার। ক্রুজ মিসাইল ও ড্রোনের সংখ্যাও হাজারের বেশি। ইরানের কৌশল হচ্ছে মিশ্র হামলার মাধ্যমে ব্যালিস্টিক, ক্রুজ ও ড্রোন একসঙ্গে ছুড়ে প্রতিরক্ষাকে বহু স্তরে ব্যস্ত রাখা। এতে প্রতিটি হামলায় একাধিক স্তরের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। উপরের স্তরে থার্ড, নিচে প্যাট্রিয়ট। ইরান যত বেশি মিশ্র সালভো ছুড়ে আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদ তত দ্রুত ক্ষয় হয়। যদি মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা কয়েকদিনের বেশি উচ্চমাত্রার চাপ সামলাতে না পারে, তবে তা উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতার উল্লেখযোগ্যতায় আঘাত হানবে। তেলবাজারে অস্থিরতা, বিমা ব্যয় বৃদ্ধি, জাহাজ চলাচলে ঝুঁকি, সব মিলিয়ে অর্থনৈতিক অভিঘাত হবে বৈশ্বিক। এই সংঘাতে সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে ক্লান্ত হবে? ইরান যদি টানা আরও কয়েকদিন একই মাত্রায় হামলা চালাতে পারে, তাহলে আমেরিকা ও ইসরায়েলকে হয় প্রতিরক্ষা রেশনিং করতে হবে, নয়তো দ্রুত নতুন সরবরাহ নিশ্চিত করতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।